সারা সপ্তাহের জামা কাপড় একসঙ্গে ভাঁজ করা হচ্ছে। সারা সপ্তাহ কেন বলো তো? কারণ রোদই ঠিকঠাক করে ওঠে না, তার জন্য জামা কাপড়ও শুকায় না, মানে যেগুলো কেচে দেওয়া হয় আর কি। তো এক সপ্তাহ ধরে শুকানোর পর সব কিছু একসঙ্গে ভাঁজ করে রাখা হচ্ছে। এদিকে ঘরটাও একটুখানি গুছিয়ে নেব, খাটটাও একটুখানি গুছিয়ে নেব, ঝেড়ে একদম চলে যাব সোজা রান্নার কাছে। এদিকে রান্নার কাছে চলে এসেছি। এখন রান্না বসাবো না, কিন্তু আমি আগে থেকে চালটা ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা একটু লম্বা লম্বা হয় আর হতেও কম টাইম লাগে। আর ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখে দিয়েছি। চুলগুলো দেখো সবসময় কিরকম হয়ে থাকে, ভালো লাগে না আমার একদম। যাই হোক, এত আওয়াজ আসছে দেখো, আওয়াজ জালনা খোলার উপায় নেই একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতেই পেলে আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আমি নাকে এত সর্দি জমে গেছে না, মানে এত ঠান্ডা লেগেছে আমি ঠিক করে কথাও বলতে পারছি না। তো আমার যেটুকু গোছানো দরকার ছিল গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন শুধু ঘরটা ঝাড়ু দিলে হয়। আর আমি এখানে মাটনটা ম্যারিনেট করে তারপরে যাবো স্নান করতে। কালকে রাতে আনা হয়েছে এই মাটনটা, এখন আমি ম্যারিনেট করে তারপরে যাবো স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আমি রান্না বসাবো। এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে, আর 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে। এবার আমি রান্না বসিয়ে দেবো। আমি চান্দান করে চলে এসেছি আর একটুখানি রেডি হয়েছে। আমি এরকমভাবে কোনোদিনও রেডি হই না, মানে অনেক আগে রেডি হতাম। এখন কেন জানি না, আমার মনে হয় না যে আমাকে মানায়। আমার এটা মনে হয় যে আমাকে মানায় না। তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর মাংসটা এখন রান্না করে নেব। এখন প্রায় বেজে গেছে 1:23 বেজে গেছে। তো এটাও তো হতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, যেহেতু খাসির মাংস। আর আমি কুকারে করি না, আমি কড়াইতেই করি। তো চলো রান্নাটা কমপ্লিট হোক, তারপর আবার দেখা হচ্ছে। খাসির মাংসের জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করেছি। এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি দানা ফেলে দিয়েছি। আর আছে জয়িত্রী, জায়ফল। ওগুলো একসঙ্গে শুকনো খোলায় ভেজে। অনেকেই খাসির মাংস গন্ধর জন্য খেতে চায় না। এই মশলাটা যদি ব্যবহার করো না, খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই চলে যায়, আর আলাদা রকম একটা সেন্ট তৈরি হয়, আর টেস্টটাও দারুণ লাগে। এদিকে রান্না প্রায় হয়ে এসছে, আর আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি কষাতে থাকি, মানে বারবার জল দিয়ে দিয়ে কষাতে থাকি। আমি কুকারে রান্না করি না, কড়াইতেই আমি করার চেষ্টা করি। খাওয়া দাওয়া এখন আর হবে না, বর এলে তারপরে খাওয়া হবে। তো চলো বিকালে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি আবার, আজকে আবার রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। আর এখন আবার ঘরে চলে এসছে, মানে আজকে তাড়াতাড়ি এসছে। আমিও দুপুরে খাইনি, যেহেতু ও একসঙ্গে, মানে দুজন একসঙ্গে খাবো, ও তাড়াতাড়ি চলে আসবে আমি জানতাম। আর আজকে এই লুকটা ক্রিয়েট করেছি, কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। এখনো পুরো ফিনিশ হয়নি, তো আগে খেয়ে নেবো। 5টা বাজে, কটা বাজে? 5:30 বাজে। খেয়ে নেবো, খাওয়া দাওয়া হোক, তারপরে আবার দেখা হচ্ছে। আমার পরে শীত করে শুধু বডিতে, মানে ওর পায়ে শীত করে না, পায়ে ঠান্ডা লাগে না। এই যে খেতে বসে গেছে, আর আমিও এই যে আমার খাবার নিয়ে বসে গেছি, আমিও খেয়ে নেবো। মানে জ্বালায় না বাচ্চাদের মতো, এই যে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, একটা ঘুম হয়ে গেছে। আমাকে এখন বলছে রাতে কি খাবে, ওর আবার খিদে পেয়ে গেছে, মানে সন্ধ্যা একটু আগেই খাওয়া দাওয়া হয়েছে, ওর আবার খিদে পেয়ে গেছে। কি খাবে কি খাবে? আমি বলছি 2টো রুটি করে দিই, রুটি খাও। রুটি খাবে না, ভাত খাবে না, ভাত তো ওর একদম খেতেই ইচ্ছা করে না, রুটিও খাবে না। তাহলে খাবেটা কি? কিন্তু খিদে পাচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে, কিছু খেতে দাও। আমি মনে হয় পাগল হয়ে যাবো সত্যি। বাচ্চারাও এত বায়না করে না। কি বানাবো তুমি বলো? তুমি যা বানাতে বলো তাই বানিয়ে দেবো, বলো বলো। ও কিন্তু অসুস্থ না, কেউ ভেবো না যে ও অসুস্থ, ঠান্ডার জন্য এইভাবে শুয়ে আছে। বলো বলো। পাস্তা এখন কে বানাবে? আমারও ঠান্ডা লাগছে এখন, বসে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার ফোনেই তো এখন আমার পাস্তা খেতে ইচ্ছে করছে। আমি বলছিলাম চিনি দিয়ে গোলা রুটি করে দিই, নাহলে লঙ্কা পেঁয়াজ দিয়ে গোলা রুটি করে দিই, চলবে না? ওই দেখো, এক এক সময় এক এক রকম বলছে, সত্যি আমাকে পাগল করে দেবে বাবা। চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর মিক্সিতে নারকেলটাকে পেস্ট করে নেব। নারকেল দিয়ে, দুধ দিয়ে, গুড় দিয়ে, আর চালের গুঁড়ো, আর সামান্য একটুখানি আটা ছিল, সব দিয়ে একসঙ্গে মিশিয়ে যে কি যে ঘোড়ার ডিম বানাচ্ছি আমি নিজেও জানি না। একটুখানি ঘি আর তেল ব্রাশ করে, প্রথমে বেশি তেল দিয়েছিলাম,
তো তার এরকম এরকম হয়ে গেছে, মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, ছেড়ে ছেড়ে দিচ্ছিল। এখন তেল কম দিয়ে এরকম এরকম দেখতে হচ্ছে। ওগুলো বেশ একটুখানি কুড়মুড়ো টাইপের হয়েছে, ভালোই লাগছে খেতে। এই যে ছোট ছোট গুলো, যেগুলো মানে বেশি ডিপ তেলে ভেজেছি, আর এগুলো একটুখানি সফট হয়েছে। চলো বরকে খেতে দিয়ে দিই। নাও, দুটো খাবো, আমি তার বেশি খাবো না। কেন? না না, এত খাবো না। কিরকম মাথাটা গরম হয়, এতক্ষণ কি খাবো কি খাবো, খেতে দাও, খেতে বেশি। এখন বলছে দুটো খাবো, দুটোর বেশি খাবো না। কতটা মাথা গরম হয় বলো? কেন ভালো হয়নি খেতে? ভালো হয়েছে কিন্তু এত খাবো না। কেন? কারণটা বলো। কারণটা আমি বলছি। একটু আগে আমি গুড় বের করেছিলাম, আমি বলেছি ওকে গুড় আমার যেটুকু দরকার ছিল আমি সেটুকু নিয়েছি, আর ওকে বলেছিলাম যে বাপাস রেখে দাও। ও রাখেনি, এত বড় একটা গুড় ও এখানে শুয়ে শুয়েই খেয়ে নিয়েছে। তার জন্য ওর পেটে আর জায়গা নেই এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। যে যেখানে আছো সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে সাবধানে রেখো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ মাই অল গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।